মাধ্যমিক গণিত, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, বিকাশ ভবন, তৃতীয় তল, বিধাননগর, কলকাতা কিন্তু 91। অর্থাৎ তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের কিন্তু সিলেবাস পরিবর্তন হয়েছে। এটা তোমাদের একদম নতুন অঙ্কের বই। এই বইয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ পাঠগত প্রশ্ন 1.1। তো এটা হচ্ছে তোমাদের পাঠগত প্রশ্ন 1.1। তা অনুপাত ও সনুপাত পেজ 7 আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি ভিডিওটি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিও দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে থাকছে পাঠগত প্রশ্ন 1.3 এবং পাঠগত প্রশ্ন 1.5। তো প্রথমে আমরা পাঠগত প্রশ্ন 1.3 গুলো দেখে নেব। দেখো দেখো এই অঙ্কগুলো সাধারণত পরীক্ষা যদি আসে সেক্ষেত্রে এমসিকিউ আকারে কিন্তু আসতে পারে, ঠিক আছে? বড় অঙ্ক আসবে না, জাস্ট মুখে মুখেই তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। দেখো এক একটা বলেছে যে 4টি রাশি সমানুপাতি হবে যদি প্রথম দুটি রাশির অনুপাত, দেখো দুটো অপশন দিয়েছে, প্রথম অপশনটা সঠিক অ্যান্সার হবে, তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, ঠিক আছে? 2 নম্বর অঙ্ক বলছে এ বি সি ডি সমানুপাতি হলে এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে C/D আর A/B হবে, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এমসিকিউতে এইভাবে প্রশ্ন আসে। 3 নম্বর অঙ্ক বলছে কোন সমানুপাতের 4টি পদের মধ্যে 3টি অপশনের মধ্যে 2 নম্বরটা সঠিক অ্যান্সার হচ্ছে যে প্রথম দুটি পদকে একই রাশি ও শেষ দুটি পদকে একই রাশি হতে হবে। বোঝা গেছে? 4টা বলছে 4টি রাশি ব্যস্ত সমানুপাতি হবে যদি প্রথম দুটির সরল অনুপাত পরের দুটির ব্যস্ত অনুপাতের সমান হয়। অর্থাৎ আমাদের 2 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো 3 নম্বর অঙ্ক বলেছে প্রথম ও তৃতীয় পদের সরল অনুপাত দ্বিতীয় ও চতুর্থ পদের ব্যস্ত অনুপাতের সমান হয়। এটা অপশনে ছিল, আমাদের 5 অঙ্ক দেখতে হবে। দেখো 4টি রাশি বলেছে ABCD ব্যস্ত সমানুপাতি হবে যদি কখন হবে? যখন দুয়েরটা হচ্ছে উত্তর হচ্ছে AC = BD হবে। আচ্ছা 6 নম্বর অঙ্ক 4টি রাশি ক্রমিক সমানুপাতি হবে যদি, সঠিক অ্যান্সার দুয়েরটা করবে যে রাশি 4টি সমানুপাতি হয় এবং মধ্যপদ দুটি সমান হয়। তো এই 1.3 তেমন কিছু অঙ্ক ছিল না, 1.5 তে আমরা দেখবো মেন অঙ্কগুলোকে। দেখো এটা হচ্ছে পাঠগত প্রশ্ন তোমাদের 1.5। এখান থেকে অঙ্কগুলো আমি খাতা তোমাদের শেখাচ্ছি। দেখো একের অঙ্কটা বলেছে, দেখো 3,4,x, 12 সমানুপাতি হলে x এর মানটা বার করো। দেখো অঙ্কগুলো হচ্ছে এমসিকিউতে আসবে, অঙ্কগুলো যদি শর্ট প্রসেস শেখা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো দেখো আমি চেষ্টা করব খুব সহজ পদ্ধতি তোমাদের শেখানোর। তো দেখেছো তোমার অঙ্কটা যে 3,4,x, 12 সমানুপাতি হলে x এর মানটা কত হবে? তো অঙ্কটা দেখে নাও। তাহলে দেখো অঙ্কটা ভালো করে বোঝো। এখানে বলেছে যে 3,4,x, 12 সমানুপাতি হলে x এর মানটা কত? অঙ্কগুলো একটু বড় ভাবে করা যায়, একটু ছোট ভাবেও করা যায়। তো দেখো তোমরা অঙ্কটা এভাবে করতে পারো যে 3:4, এই দেখো ডবল ইস্টু দিলাম, দিয়ে দেবে x/12 হয়েছে। এবার দেখো কি লিখবে এখানে? দেখো 3/4 সমান সমান দিলাম, এটা মানে হচ্ছে সমান সমান x/12। আচ্ছা ইস্টু মানে হচ্ছে বাই, মানে ভাগ যাকে বলা হয়, ঠিক আছে? এবারে নেক্সট দেখো আমাকে এক্স এর মানটা বার করতে হবে। তো নেক্সট দেখো আমার এখানে অর বলে কমা দিতে হবে, এটাকে লিখতে হবে, ঠিক আছে? বা বাংলা আমরা বা লিখতে পারি। কোনাকুনি যদি গুণ করি সেটা বর্জ্যগুণ বলে। দেখো 4x হলো, ঠিক তেমনি এটা গুণ করো 3 আর 12 গুণ করলে কত হবে? 3x12 এইভাবে গুণ করতে হবে। আবার অর দেবে, দিয়ে কমা দেবে। আমাকে এক্স এর মান বার করতে বলেছে, এক্স লিখলাম সমান সমান দেখো 3x12 হলো, এই 4টা নিয়ে চলে এলো, দেখো 4×3=12 হলো। তাহলে এক্স এর মানটা আমাদের কতবার হলো বলতো? 3×3=9। তোমরা অপশন দেখো, অপশন এ হচ্ছে অ্যান্সার। এইভাবে এই অঙ্কগুলোকে তোমাদের সলভ করতে হবে। আচ্ছা আমরা 2 নম্বর অঙ্ক দেখে নেব। দেখো 2 নম্বর অঙ্ক বলেছে যে x, 6, 15, 18 সমানুপাতি হলে x এর মানটা কত হবে? ঠিক আগের মতোই অঙ্কটা আমরা করব, দেখে নাও অঙ্কটা। দেখো 2 নম্বর অঙ্কটা আমি এখানে করে ফেলছি। তাহলে এখানে অঙ্কটা বলেছে, আচ্ছা 2 এর অঙ্কটা আমরা টুকে নিচ্ছি। এখান থেকে তোমরা অঙ্কটাকে এইভাবে সাজিয়ে নাও যে x/6, এখানে তোমরা ডবল ইস্টু দাও, দিয়ে 15/18 নেক্সট। তাহলে x/6 হলো আর সমান সমান দিয়ে
15/18। এবারে আমরা কি করব, কোনাকুনি গুণ করব। এক্স কে 18 দিয়ে গুণ করলে তাহলে এক্স ইন্টু 18 হলো, আর 6 ইন্টু 15 হলো। চলো, তাহলে এক্স সমান সমান দেখো 6 ইন্টু 15টা যেমন ছিল বসে গেল, 18টা কিন্তু তলায় চলে এলো। হলো 6কে 18 দিয়ে ভাগ করলে 3 6 18, 3কে 15 দিয়ে ভাগ করলে 3 5 15। তাহলে এক্স এর মান কত হলো আমাদের 5। তোমরা অপশন দেখে নাও, অপশন বি হলো আমাদের অ্যান্সার। ওকে, এইভাবে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তাহলে আমরা এখানে 1.5.2 অঙ্কটা করব। 1,x,4,2 ব্যস্ত সমানুপাতি হলে এক্স এর মান কত হবে? দেখো অঙ্কটি কি বলছে, দেখো তাহলে 1,x,4,2, দেখো এখানে কিন্তু ব্যস্ত সমানুপাতি বলেছে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, যেমন লিখেছিলাম আগে, দেখো 1:x, এখানে 4:2 লেখো। এবার যখন আমরা এটাকে লিখবো, এটা আমরা এভাবে লিখবো, দেখো x/1 লিখবো, যেহেতু ব্যস্তানুপাত বলেছে তাই x/1 সমান সমান 4/2 করে দেবো। এবারে আগের অঙ্কের মতো একদম কোনাকুনি গুণ করো। 2কে যদি আমি x দিয়ে গুণ করি 2 ইন্টু এক্স, আর 4কে 1 দিয়ে গুণ করলে দেখো 4কে 1 দিয়ে গুণ করলে 4 ইন্টু 1। তাহলে x সমান সমান কি করবো, 4 ইন্টু 1, আর এই 2টা কিন্তু নিচে চলে আসবে। দেখো 2 দুগুণে 4, তাহলে সরি 2 হলো, 2 দুগুণে 4, তাহলে এক্স এর মান কত হলো 2। হ্যাঁ, তাহলে তোমাদের অপশন বি দেখে নাও, এই উত্তরটাই রয়েছে। ওকে, এইভাবে অঙ্কগুলো তোমাদের শিখতে হবে। আর নতুন সিলেবাস 7টা সাবজেক্টের নোট যদি নিতে চাও, অবশ্যই সোমনাথ একাডেমি থেকে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো। আর আমাদের নোটের আমরা ডেমো ভিডিও দিয়েছি। চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো 3 নম্বর অঙ্ক বলেছে, দেখো x,y,z ক্রমিক সমানুপাতি হলে x,y,z এর মধ্যে সম্পর্কটি কি? খুব ভালো অঙ্ক, দেখে নাও অঙ্কটা। তাহলে x,y,z বলছে ক্রমিক সমানুপাতি। দেখো x,y,z যদি ক্রমিক সমানুপাতি বলে তখন কি করে বলো তো, এইভাবে করবে। দেখো x/y সমান সমান দিয়ে আর y/z লিখতে হবে। কোনাকুনি যদি গুণ করি আমরা, তাহলে দেখো y গুণ করলে হচ্ছে আমাদের y², আর x কে z দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের xz বা zx। ঠিক আছে, তোমাদের অপশন এ দেখে নাও, এটাই অ্যান্সার রয়েছে। হয়েছে, নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা 4 নম্বর অঙ্ক দেখো, যেহেতু অঙ্কগুলো এমসিকিউ একদম শর্ট প্রসেসে করাচ্ছি, কারণ এমসিকিউ বড় অঙ্ক আসে না। বলছে দেখো 20টি কলার দাম 30 টাকা হলে 15টি কলার দাম কত? অঙ্কগুলো একদম সোজা, তোমরা শর্টে করতে পারো। দেখো তোমরা ছোটবেলায় যেভাবে শিখেছিলে 4 এবং 5-এ, সেইভাবে অঙ্কটা করতে পারো। সেটা যেহেতু চিহ্ন দিলাম, দেখো লিখছি আমি যে 20টি কলার দাম 30 টাকা লিখলাম। এখানে সুতরাং চিহ্ন দিলাম, দিয়ে লিখবো যে একটি কলার দাম 30/20 করে দিলাম, যাকে 1 করলাম তাকে 20টা নিচে আসলো। এবারে 15টি কলার দাম কত? দেখো 15টি কলার দাম 30 ইন্টু 15/20। এবার কাটাকুটি করছি, কাটাকুটি পরে হচ্ছে ভাগ করা। এই 5 দিয়ে এটা ভাগ করি, 3 5 15 আর 4 5 20। আচ্ছা যদি আমি 2 দিয়ে কাটি, দেখো 2 দুগুণে 4 আর 15 দুগুণে 30, তাহলে কত দাঁড়ার মতো? 3 15 45 2। যে উপরে লব বড় হর ছোট, ভাগ করে দাও। দেখো ভাগ করছে আমি, 2 দুগুণে 4, 5 নামলো, তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4 করলাম, 1 হলো। ভাগ না গেলে একটা পয়েন্ট নিয়ে একটা শূন্য নিয়ে নাও। দেখো 5 দুগুণে 10, কত হলো? 22.5 টাকা। অপশন সি হচ্ছে এই অঙ্কটির অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। আচ্ছা আমাদের তাহলে 5 নম্বর অঙ্ক দেখে নাও, কি বলেছে যে 5 ডজন পেন্সিলের মূল্য 60 টাকা হলে 20 ডজন পেন্সিলের মূল্য কত হবে? একদম 4-এর অঙ্কটার মতোই আমরা করব, দেখে নাও। তো দেখো 5-এর অঙ্কটি কি বলেছে, প্রথমে যেহেতু চিহ্ন দাও, লেখো 5 ডজন পেন্সিলের মূল্য 60 টাকা হলো। এখানে একটা সুতরাং চিহ্ন দাও, লেখো 1 ডজন পেন্সিলের মূল্য 60/5 টাকা। তাহলে
20 ডজন পেন্সিলের মূল্য 60 × 20 আর তলায় আগে থেকে 5 ছিল, 4 5 20 করে দাও আর ভাগ 60 কে 4 দিয়ে গুণ করে দেখো 4 6 24 240 টাকা। তাহলে অপশন বি হলো আমাদের এই অঙ্কটি অ্যান্সার। বোঝা গেছে? আমাদের এবারে 6 নম্বর অঙ্কটা হবে। দেখো, রাম এবং রহিম কোনো কাজ যথাক্রমে 15 দিনে এবং 20 দিনে সম্পন্ন করতে পারে। মানে রাম একটি কাজ 15 দিনে করেছে এবং রহিম করেছে 20 দিনে। ভালো, তারা একত্রে কাজটি করে 840 টাকা মজুরি পেল। রাম ও রহিম যথাক্রমে মজুরি পেল। অঙ্কটা একটু বড়, যেহেতু এটা এমসিকিউ এর অঙ্ক, আমি একদম শর্টে করাচ্ছি, একটু বুঝে নাও। দেখো 6 নম্বর অঙ্ক, তোমরা এইভাবে লিখবে যে রাম ও রহিমের কাজের দিনের অনুপাত। রাম হচ্ছে 15, রহিম হচ্ছে 20। এটা ইস্টু দিলাম। কাটাকুটি করলে 3 5 15 হচ্ছে আর 4 5 20 হলো। এটাকে আমরা যোগ করে দেবো, 3 + 4 টোটাল হলো 7। এবার দেখো, মোট মজুরি কত টাকা? 840 টাকা হয়েছে। দেখো, সুতরাং রাম মজুরি পাবে, এই 48টাকে লিখে দিলাম, ইন্টু দিলাম। এ দেখো, রাম হচ্ছে 3, তাই তো? অনুপাতটা 3 না? আর যোগফল 7, তাহলে 3 × 7। দেখো, 7 12 84, শূন্যটা বসে গেল, 3 12 36, 360। তাহলে রাম পাচ্ছে এখানে কিন্তু 360 টাকা। এবার দেখো, রহিম মজুরি পাবে 840 ইন্টু কত? 4 × 7, 7 12 84, শূন্য বসে গেল, 4 12 48, 480 টাকা। তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা অপশন দেখো, অপশন ডি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ওকে, নেক্সট 7 নম্বর অঙ্ক দেখে নাও। এক্স ওয়াই যে যৌথভাবে একটি কাজ করে 1950 টাকা মজুরি পেল। এক্স এবং ওয়াই একত্রে 8 দিনে, এক্স ওয়াই যে একত্রে কাজটি 12 দিনে এবং জেড ও এক্স একত্রে কাজটি 16 দিনে করতে পারে। এক্স ওয়াই ও জেড প্রত্যেকে কে কত মজুরি পাবে, সঠিক উত্তরটি নির্ণয় করা। এটা এমসিকিউ এর অঙ্ক, অঙ্কটা অনেকটা বড়, প্রায় 1 পেজের মতো হবে। তো অঙ্কটা আমি করালাম না। এই অপশন ডি হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার হবে। ঠিক আছে, অনেক বড় অঙ্ক। আমরা 8 অঙ্ক দেখে নেবো। যদি 15 জন লোক 40 দিনে একটি দেওয়াল গাঁথতে পারে, তবে 60 জন লোক কত দিনে উহা করতে পারবে? তো চলো, এটা একটা ছোট অঙ্ক। দেখো 8 নম্বর অঙ্কটা শর্টেই করাচ্ছি। 15 জন লোক 40 দিনে একটি দেয়াল গাঁথতে পারে, 60 জন লোক, তাহলে আগের অঙ্কের মতো করবে। দেখো, 15 জন লোক একটি কাজ করে 40 দিনে, হয়েছে? দেখো, সুতরাং চিহ্ন দিয়ে দিলাম। একজন লোক একটি কাজ করে 40 × 15। এবার তোমরা বলতে পারো যে স্যার বা দাদা, আগের অঙ্কটা দেখলাম বাই এলো, এটা ইন্টু হলো কেন? দেখো, এখানে অঙ্কটা বলে যে প্রথমে 15 জন লোক একটি কাজ কিন্তু 40 দিনে করেছে, তারপরে ওরা বলেছে যে 60 জন লোক, 15 জন থেকে 60 জন লোক এসে গেছে, তাহলে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে না? মানে বাড়লে কমবে, কমলে বাড়বে। যদি এরকম হয় সেক্ষেত্রে কি হবে বলতো? ইন্টু, তো গুণ করতে হবে আমাদেরকে, তাই না? তার জন্য এটা গুণ হয়ে গেল। এবার দেখো, 60 জন লোক একটি কাজ করে 40 × 15/60, 4 15 60, 4 10 40। তাহলে উত্তর হলো কদিন? 10 দিন। অপশন এ দেখো, এই অ্যান্সারটা রয়েছে। আমি আবারও বলছি, এখানে 15 জন লোক ছিল, একটি কাজ 40 দিনে করেছে। যখন লোকটা বেড়ে গেল, এখানে যখন লোক বেড়ে গেল, মানে 15 থেকে কিন্তু 60 হয়ে গেছে না, লোক বেড়েছে। তাহলে এই 60 জন লোক যে ওই কাজটা যখন কি 40 দিনে করবে, আরো কম দিনে করবে। কদিনে করে? দেখো, 10 দিনে, তাই না? তাহলে এখানে বেড়েছিল,
জোন সংখ্যা যখন বাড়বে দিন সংখ্যা তখন কিন্তু কমবে। তাহলে কি বাড়লে কমলো, আবার কিছু কিছু অঙ্ক হয়তো কমবে, তাহলে এদিকে আবার বেড়ে যাবে। যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তখন সেটা হচ্ছে ব্যস্তানুপাত হয়, অর্থাৎ গুণ করতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক দেখে নাও। বলছে 10 জন লোক 40 দিনে 20 মিটার দীর্ঘ একটি বাঁধ তৈরি করতে পারে, তাহলে 15 জন লোক কত দিনে 60 মিটার দীর্ঘ বাঁধ তৈরি করতে পারবে। তো এই অঙ্কটা কিন্তু অনেকটা বড়, তো আমি একটু শর্টে করাবো। দেখো, প্রথমত তোমরা দেখো 10 জন লোক, তাই তো, আবার 15 জন লোক, তাহলে প্রথমে আমি লিখে দেবো এখানটা জোন সংখ্যা বা জোন। তারপরে দেখো বাঁধের পরিমাণ দুবার দিয়েছে, আমি এখানে লিখলাম বাঁধের পরিমাণ। তারপরে আমার অঙ্কটা বার করতে হবে কত দিন, তাহলে দিন লিখে দিলাম। অঙ্কটা এইভাবে করালাম যাতে তোমরা প্রত্যেকে বুঝতে পারো। তা প্রথমে দেখো লেখা রয়েছে 10 জন লোক 20 মিটার বাঁধ তৈরি করতে পারে 40 দিনে। এবার এখানে দেখো 15 জন লোক 60 মিটার বাঁধ তৈরি করতে পারে কত দিনে। এইভাবে অঙ্কটা আমি সাজিয়ে দিলাম। তাহলে প্রথমে অঙ্কটা আমাকে দিন বার করতে হবে। দেখো আমি লিখলাম এখানটা, দেখো মোট দিন। অঙ্কটা শর্টে করাচ্ছে কিন্তু, যেহেতু এটা এমসিকিউ এর অঙ্ক, ঠিক আছে। তাহলে আমি তাহলে মিডিলের এই অংশটা চেপে দেবো, ভালো করে বোঝো, নেই এটা চাপা। এটা যদি না থাকে তাহলে জোন আর দিন রয়েছে 8-এর অঙ্কটার মতো। তাহলে এখানে 10 জন লোক 40 দিন, ভালো করে বোঝো। তাহলে এখানে কি হয়েছে, 15 আছে, জোন সংখ্যা বেড়ে গেছে, তার দিন সংখ্যা কমে যাবে। তাই এটা কি হবে, এটা কিন্তু ব্যস্তানুপাত হবে। অর্থাৎ এই যে 10-এর 15টা আছে না, এটা কিন্তু 10-এর 15ই থাকবে। ইন্টু দিলাম। আর বাঁধের পরিমাণ, আর এবারে এটা চেপে দাও, দেখো বাঁধের পরিমাণ, তাই না, আর এখানে দিন, এটা কিন্তু সমানুপাত হবে। আর যখন সমানুপাত হয় না তখন এটা উল্টে যায়, 20-60টা 60-এর 20 হয়ে যাবে, হয়েছে, আর ইন্টু 40। এবারে তোমরা কাটাকুটি করো, দেখো অঙ্কটা মিলে যাবে। তো দেখো 4 15 60 20 দুগুণে 40, 4 দুগুণে 8, আর 10-এ কত 80। তোমরা দেখো 80 দিন আমাদের অপশানে রয়েছে, অপশান হচ্ছে সি এরটা। হলো অঙ্ক, হয়েছে। এই ছিল অঙ্ক। অঙ্কগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো। এবং একটা ভালো রেজাল্ট করতে হলে 7টা সাবজেক্টের নোট তোমরা সোমনাথ একাডেমি থেকে সংগ্রহ করে নিতে পারো। যারা আমাদের কাছ থেকে ডাইরেক্ট নোট সংগ্রহ করবে তারা কিন্তু পরীক্ষার 1.5 মাস আগে লাস্ট মিনিটের সাজেশন এবং লাস্ট মিনিটের নোট পাবে সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।